আশা কথার অর্থ হলো সম্ভাবনার প্রতীক। আশা আছে বলেই জীবনে প্রাণের সঞ্চয় আছে। হতাশাগ্রস্ত জীবন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, আর শত প্রতিকূলতার মধ্যে থেকেও আশা পরিত্যাগ না করে সামনের দিকে এগিয়ে চলাই হলো সাফল্যের চাবিকাঠি। ইয়েস, নেভার গিভ আপ হোপ, বিকজ your miracle could be right around the corner. So always stay positive. আজকে এই গাছটিকে দেখে তাই মনে হচ্ছে জীবনের সাথে যুদ্ধ করছে, বেঁচে থাকার টিকে থাকার লড়াই করছে। চলুন এবারে একটু এর বিষয়ে কথা বলা যাক। অনেক সময়ই এমনটা হয় যে আমাদের চোখের সামনে তরতাজা গাছ হঠাৎ করে দেখা যায় মরে যাচ্ছে, একেবারে শুকিয়ে যাচ্ছে, রেগুলার জল পাচ্ছে, মাটি ভিজে রয়েছে, সানলাইটে রয়েছে, তা সত্ত্বেও কেন গাছটি মরে যাচ্ছে, সেরকমই কারণ নিয়ে এখানে আলোচনা করব। আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেই গাছটি হচ্ছে একটি ফার্ন প্রজাতির গাছ। গাছটি হলো অ্যাসপারাগাস। ফার্ন প্রজাতির আরও অনেক ধরনের গাছ হয়, তার মধ্যে এটি একেবারে লো মেনটেনেন্স একটি গাছ। আপনার বাড়ির শোভা বাড়াবে, আপনার বাড়িকে সুন্দর করে তুলবে। শুধু প্রত্যেক দিন একটু জল দিলেই এবং মাসে একবার খাবার দিলেই এই গাছ খুব ভালোভাবে মেনটেন করা যায়। আজকে এই গাছটি দেখতে গিয়ে, এই গাছটি এমনিতে আমার হ্যাঙ্গিং করা থাকে, তো সেক্ষেত্রে আমি গাছটি নামিয়ে যখন দেখলাম গাছটির অধিকাংশ পোর্শন একেবারে শুকিয়ে গেছে, মরে গেছে। আরও কিছুদিন যদি লক্ষ্য না করতাম সেক্ষেত্রে হয়তো বাকি পুরো সম্পূর্ণটাই হয়তো মরে যেত। এবারে আসি গাছটির কেন এই অবস্থা। মাটি যখন আমি ধরে দেখলাম, মাটি দেখলাম ভিজে রয়েছে, এবং তার সাথে যেটা আমি লক্ষ্য করলাম যে কেন গাছটি মরে যাচ্ছে, সেক্ষেত্রে দেখতে গিয়ে আমি দেখলাম মাটির ভিতরে অসংখ্য ছোট ছোট পিঁপড়ে হয়েছে। যেহেতু গরম পড়েছে এবং সেই কারণে পিঁপড়েরাও একটু ঠান্ডা খোঁজে, আর সেই মতো বিভিন্ন গাছের গোড়ায় বা বিভিন্ন মাটির নিচে ওরা অবস্থান করে, তো সেই কারণে এক্ষেত্রেও দেখলাম মাটির নিচে প্রচণ্ড ভয়ঙ্করভাবে পিঁপড়েতে ভরে গেছে, কালো পিঁপড়েতে ছোট ছোট, এবং সেই কারণেই গাছটি এভাবে শুকিয়ে যাচ্ছে। তো আপনারও যদি বাড়িতে এরকম কোনো গাছ দেখছেন যে মাটির নিচে পিঁপড়ে হয়েছে, অথবা গোটা গাছকেই হয়তো পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে ঘরোয়া একটি প্রতিকার বলে রাখি, যেটার জন্য আপনাকে কোনো রকম মেডিসিন ইউজ করতে হবে না, কোনো রকম কীটনাশক ইউজ করতে হবে না। আপনার বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনি গাছের এই পিঁপড়েকে আপনি সরাতে পারবেন, আপনি আপনার গাছকে রক্ষা করতে পারবেন, আবার সতেজ করে তুলতে পারবেন। সেটি হলো গুঁড়ো হলুদ। বাড়িতে আমরা রান্নায় ব্যবহার করি গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদের ব্যবহার করতে পারবেন গাছে। যদি দেখছেন আপনার গাছের প্রত্যেকটা পাতা এবং ডালে ডালে পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে গাছের গোড়ায় এবং গাছের পাতায় আপনি গুঁড়ো হলুদ ছড়িয়ে দিতে পারেন, অথবা আপনি যে বোতলে আপনি গাছে জল স্প্রে করেন, সেটা যদি 1 লিটার জলের বোতল হয়, আপনি তাতে 2 টেবিল স্পুন গুঁড়ো হলুদ মিশিয়ে নিন এবং ভালো করে সেটিকে মিশিয়ে পুরো গাছে জলটিকে স্প্রে করুন, কোথাও বাদ দেবেন না। পাতা এবং ডালে সম্পূর্ণ জায়গাতেই আপনি গুঁড়ো হলুদের মেশানো জলটিকে স্প্রে করুন, অথবা যদি দেখছেন মাটির ভিতরে হয়েছে তাহলে মাটি সামান্য খুঁড়ে মাটির মধ্যে গুঁড়ো হলুদ মিশিয়ে দিন। এখন এই গাছটিকে আমি বাঁচানোর জন্য যেটি করব সেটি হচ্ছে, যেগুলো মরে যাওয়া যে ডালগুলো রয়েছে, মরে যাওয়া যে অংশগুলো রয়েছে, সেগুলোকে তো প্রথমেই তুলে ফেলতে হবে। আগে তুলে ফেলার পরে যতটুকু অংশ বেঁচে আছে সেই ততটুকু অংশকে আমি রেখে দেবো, বাকি যতটুকু শুকিয়ে গেছে বা একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি বা কেটে সরিয়ে রাখছি। আপনার বাড়িতেও যদি পিঁপড়ের কারণে কোনো গাছ নষ্ট হয়ে যাচ্ছে বা এভাবেই মরে যাচ্ছে, সেক্ষেত্রে প্রথমেই মরে যাওয়া ডাল এবং পাতা যা থাকবে সেগুলোকে প্রথমেই কেটে সরিয়ে নেবেন, আর যতটুকু সবুজ থাকবে গাছে সেটুকুকে রেখে দেবেন, তারপরেই প্রতিকার করবেন। তবে এই ধরনের পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা যায়, তাতে পিঁপড়ে মরে যায় গাছের ভিতরেই, মাটির মধ্যেই মরে যায়। যদি সেটাকে অ্যাভয়েড করতে চান, যদি পিঁপড়ে না মারতে চান, শুধু সরিয়ে দিতে চান, সেক্ষেত্রে আজকের এই ঘরোয়া টোটকা আপনার কাজে আসবে। এখন সম্পূর্ণ মরা ডালগুলোকে আমি কেটে সরিয়ে নিয়েছি। এরপর আমার যেহেতু মাটির ভিতরে পিঁপড়ে হয়েছিল, সেই কারণে আমি মাটির চারপাশে একটু গুঁড়ো হলুদ ছড়িয়ে দেবো। কিছুটা প্রতিকার আমি অলরেডি আগে করে নিয়েছিলাম, এবং তারপরে মনে হলো যে বিষয়টি আপনাদের সাথেও শেয়ার করা দরকার, যাতে আপনারাও আপনার বাড়িতে গাছের খেয়াল এভাবেই রাখতে পারেন। সেই কারণে আমি হলুদের ব্যবহার এখানে কিভাবে করেছি সেটা দেখাবো। মাটি আগে থেকেই হালকা একটু খুঁড়ে নেবেন, তারপরে এভাবে
হলুদ চারপাশে গাছের ছড়িয়ে দেবেন। মাটির ভিতরে সেভাবে আর পিঁপড়ে এখন চোখে পড়ছে না, তার কারণ প্রথমবার যখন আমি হলুদ দিয়েছি তখনই পিঁপড়ে সমস্ত বেরিয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য গাছে আমি আরও একবার হলুদের ব্যবহার করলাম। আর যদি পাতা এবং গাছ আপনার বড় হয়ে থাকে সেক্ষেত্রে জলের স্প্রে করবেন, তাতেও আপনার একই কাজ হবে। এভাবেই আমি গুঁড়ো হলুদ ছড়িয়ে দিলাম এবং তার সাথে একটু মাটিটিকে আরেকটু খুঁড়ে নিয়ে বা একটু মাটিটিকে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমার টবের মাটি ভেজা আছে, সেই কারণে আমি হাতে করেই মাটিটাকে একটু চেষ্টা করছি মিশিয়ে নেওয়ার। এভাবেই ঘরোয়া উপায়ে আপনি আপনার গাছের যত্ন নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।